আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপু আর একটা ব্লগ নিয়ে চলে আসলো। তো যাই হোক, আমি কি রান্না বান্না করব সেটাই হচ্ছে ভাবছি। আর ফ্রিজে কি থাকে না থাকে সেটা প্রত্যেক দিন বের করি। মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি হচ্ছে কাটা বাছাগুলো করে নেই তড়িঘড়ি করে, তাড়াতাড়ি করে হচ্ছে কাটা বাছাগুলো শুরু করি, এভাবে রান্না করি। আর আজকে আমার মেয়ে অবশ্য বাসায় আছে, আমার অত বেশি প্যারা নেই, যার জন্য আমি হচ্ছে আস্তে ধীরেই রান্নাটা করছি যে কি রান্না করা যায়, যেহেতু শনিবার ছুটির দিন, বাসায় আছে। তো এটা শনিবারের ভিডিও ছিল, সেইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আর আপনাদের সাথে একটা কথাও শেয়ার করি, প্রত্যেকটা পরিবারের মানে হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে এমন ভালোবাসার বন্ডিং হওয়া উচিত, তাহলে হচ্ছে তাদের যত বিপদ আপদ বালা মুসিবতে আসুক না কেন তারা আসলে ওভারকাম করতে পারে। সেক্ষেত্রে কথায় আছে না যে আপনার বিয়ে করা বউকে অতিরিক্ত ফ্যামিলি ভক্ত হওয়ার কারণে আপনি আপনার বিয়ে করা বউকে যোগ্য সম্মান না দিতে পেরে তাহলে আপনার ঘরের ধ্বংস আপনার নিজের দরজার কাছেই। প্রত্যেকটা মানুষকেই আলাদা আলাদা সম্মান আছে এবং আপনি আলাদা আলাদাভাবেই তাকে হচ্ছে সম্মান, বোনের এক সম্মান বা মা বাবার এক সম্মান, স্ত্রীর একটা সম্মান, যার যার যোগ্য সম্মান তাকে সেই সম্মানটুকুই দিতে হয়। এক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং ভালো হয়, না হলে দেখা যাচ্ছে একই ছাদের নিচে থেকেও আপনাদের ভালোবাসা বা মিল মহব্বত এটা কিন্তু দূরত্বটা থেকেই যায়। তা প্রত্যেকটা মানুষকে একটা আলাদা সম্মান আছে, সে আলাদা সম্মানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। একজনকে অতিরিক্ত সম্মান দিতে গিয়ে আরেকজনকে অসম্মান করা বা কোনো অধিকার আপনার বা যেসব ভাইয়ারা আসলে এরকম করেন তাদের আসলে নাই আমি মনে করি। প্রত্যেকটা মানুষেরই হচ্ছে একটা সুস্থ জীবনযাপন করতে চায়। যদি আপনি আপনার কারণে হচ্ছে দেখা যাচ্ছে আপনার ঘরের বউটা অসম্মানিত হয়, আর এই অসম্মানিত হওয়ার কারণেই দেখা যাচ্ছে যে আপনার জীবনটাও কিন্তু দেখা যাচ্ছে আপনার জীবন সুস্থ জীবন, সেই সুস্থ জীবনটা কিন্তু অসুস্থ হতে বা বেশি সময় লাগবে না। তাই অবশ্যই ঘরের বউকে একটু প্রায়োরিটি দিবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন, কথা বলবেন, ভালোবাসবেন, সুন্দর নাম ধরে রাখবেন। হাদিস কোরআনেও আছে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লামও তার বিবিদের সুন্দর সুন্দর নামে ডাকতেন। তাই প্রত্যেকটা পুরুষ ভাইদের বলতেছে, আমাদের ভাইদের উদ্দেশ্যে বলতেছে আর কি, অবশ্যই স্ত্রীদেরকে সুন্দর নামে রাখবেন। এতে করে আপনাদের মধ্যে একটা ভালোবাসার যে একটা মহব্বত, উপর আল্লাহ অনেক বেশি খুশি হন। আর সেই ঘরে কিন্তু বরকত নিয়ামত সব কিছু এমনভাবে দিতে থাকে যে আপনি বুঝতেই পারবেন না যে আপনার জীবনে কোত্থেকে এত পরিবর্তন হচ্ছে বা ইনকামে বরকত হচ্ছে। তারপরে আপনার জীবনে মানে আয় অল্প রুজিতেও আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন। যাই হোক, সবসময় আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসলে সবার আগে সবাইকে যার যার জায়গা থেকে অবশ্যই একটু সেই সম্মানটাই দিতে থাকবেন, যাতে করে আপনার বউটাকে অসম্মানিত না হতে হয় আপনার পরিবার আত্মীয় স্বজন পরিজনের কাছে। এই দিক দিয়ে হচ্ছে খেয়াল রাখবেন। তো যাই হোক ভাইয়া, আমি যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখবেন বা দেখেন, অবশ্যই একটু সাপোর্ট করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটু ফলো দিবেন, শেয়ার দিবেন, এই আর কি। আপনাদের আর কি বলবো, সব ভাইদের উদ্দেশ্য তো বললাম এটাই, যে আসলে সবার আগে নিজের পরিবারের হচ্ছে ফ্যাসিলিটি, পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য, বাচ্চা কাচ্চার আনন্দ উল্লাসই আপনার আনন্দ উল্লাস। অন্য সন্তান হচ্ছে ভালো কিছু করলে কিন্তু আপনার জীবনে কিচ্ছুই আসে যাবে না, আপনার 2 পয়সার কোনো উপকারেই আসবে না। তো সেক্ষেত্রে অবশ্যই নিজের সন্তান আমার নিজের স্ত্রীকে প্রায়োরিটি দিতে হবে, নিজের স্ত্রীর খেয়াল রাখতে হবে, এই আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।